নমস্কার, কেমন আছেন সবাই? পিএলই লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে 9:30 মতো বাজে, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা স্টার্ট করার প্রথমেই বলবো পুরো ব্লগটা স্কিপ না করে দেখার এবং একটি লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার। আজকে যেহেতু রবিবার, সেহেতু আমি বাড়িতেই রয়েছি, তাই সকালের কাজবাজ সেরে চিনিকে খাওয়া দাওয়া সারিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। মায়ের শরীর খুব খারাপ, যার জন্য মা উঠতেই পারছে না, তাই ভাবলাম যে আজকে রান্নাটা আমিই করি। ওইদিকে সবজিটা কেটে সোজা চলে এসেছি রান্না করতে। আজকে হচ্ছে আলু ভাজা, মাছের ঝোল, করলা ভাজা, আর হচ্ছে 5 মেশালি সবজি দিয়ে একটা ঘন্ট মতো। তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়ে সোজা চলে এসেছি রান্নার কাজে হাত লাগাতে। সবজিগুলো কাটা থাকলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যার জন্য আজকে ভাবলাম যেহেতু আমি রান্নাটা করব, তাই সবজিগুলো আগে কেটে নিই, আর কেটে নিয়ে তারপর আমি রান্নাটা চাপিয়ে দেব। ওইদিকে আলু ভাজাটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলের যে আলুটা কেটে রেখেছিলাম ওটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি। একে একে রান্নাগুলো সেরে নেব। আর ওই মাছগুলো না আগের দিনে মা আরে নিয়ে এসেছিল, কিন্তু আগের দিন যেহেতু মাংস হয়েছিল, যার জন্য মাছগুলো রান্না করা হয়নি। ওই মাছের পরিবর্তে মাংসটাই হয়েছিল। আর এদিকে বোন জামা কাপড়গুলো ভেজাচ্ছে, এই জামা কাপড়গুলো বোনারের মুম্বাই নিয়ে গিয়েছিল, তো আগের দিন এসেই কাচার কথা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল আর পুরো মেঘাচ্ছন্ন ছিল, যার জন্য আর কাঁচা হয়নি। কারণ কেচে দিলে আর মেলার জায়গা ছিল না, শুকনো হতো না, যার জন্য রেখে দেওয়া হয়েছিল। আজকে এগুলো কাচাকুচি করা হবে। তো বোন যেহেতু জামা কাপড়গুলো ভেজাচ্ছিল আর আমি এদিকে রান্না বান্না করছিলাম, তো ভাবলাম যে রান্না বান্নাটা করে বোন আমি দুজনে মিলেই কাচাকাচি করতে যাব। কারণ অনেকগুলো জামা কাপড় রয়েছে, বোনের একলার দ্বারা সম্ভব হবে না, তো দুজনে গিয়েই কাচাকুচিটা করে নেব। তো এদিকে দুটো গ্যাসে ভাবলাম রান্নাটা করে নেব। কপাল খারাপ, এই সাইডের গ্যাসটা বড় গ্যাসটা খারাপ হয়ে গেছে, তো একটা গ্যাসে রান্না করতে হচ্ছে। আর এদিকে ওই জন্য ভাবলাম যে আগে সবজি যে রান্না বান্না সবজিগুলো তৈরি করব, তো ওই সবজিগুলো রান্না করে নি, তারপরে ভাতটা চাপিয়ে দেব। আর এই বড় উনুনটা খারাপ হয়ে যাওয়ার জন্য বেশ অসুবিধে হচ্ছে, নাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। ওই আর কি লাস্টে ভাতটা বসিয়ে দিয়ে যেতে হবে, মাকে বলবো যে নামিয়ে দেওয়ার জন্য। এদিকে যে ঘন্টটা প্রায় হয়ে এসেছে, ওটা নামিয়ে দিয়ে এখন মাছগুলো রান্না করে নেব। তো মাছগুলো আমি ভাজা করে নিয়েছি, আর মাছের ঝোলটা এখন বসিয়ে দেব। তো মাছটা ভাজতে ভাজতে দেখেছেন তেলটা পুরো কালো হয়ে গেছে একদম, আর কালো এতটাই কালো হয়েছে না, দেখতে খুব বাজে লাগছে, তাই না? আর এই তেলটাই না ঝোল বসালে আমার মাছের ঝোলটাও মনে হচ্ছে কালো হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এতটা তেল তো আর ফেলে দেওয়া যায় না, এটাতেই রান্না করে নেব, তো ফেলবো না। আর পাশের গ্যাসটা এতটাই কম জ্বলছে জানেন তো, এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাবলাম যে হাঁড়ির জলটা একটু বসানো থাক, একটু গরম হওয়ার পরে, আর আমার এদিকে ঝোলটা কমপ্লিট হতে হতে তো তারপর আমি ভাতটা এই গ্যাসটাতে বসিয়ে দেবো। তো কখন আমি ভাতের ওই জলটা বসিয়েছি, একটুও গরম হয়নি। আর এদিকে তেলটা কালো দেখে নিজেরই কেমন একটা লাগছে। আপনাদের কেমন লাগছে বলুন তো? এতটাই কালো লাগছে না, মনে হচ্ছে যেন ফেলেই দিই তেলটা, কিন্তু কি আর করবো ফেলে দিয়ে, যার জন্য নষ্ট হবে, ওই জন্য আর ফেললাম না, এই তেলটাতেই রান্না করে নিচ্ছি। মশলাটা ভাজছি, মশলাটাও যে কেমন যেন একটা কালো কালো হয়ে এসেছে, ঝোলটাও খুব কালো হয়ে যাবে। আর ওইদিকে চিনি তো দুষ্টুমি করছে। চিনির জানেন তো শরীরটা একটু খারাপ, চিনির একটু গ্যাস মতো হয়েছে, কয়েকদিন মারে ছিল না, তো আমি আমাদের বাড়ির দুধ একটু গাঢ় গাঢ়ই খাওয়ানো হয়ে গেছে চিনিকে, যার জন্য একটু আর গ্যাস মতো হয়ে গেছে, খিটখিট করছে, কান্না করছে, কিছু খেতে চাইছে না। ওই মায়ের কাছে রয়েছে, এখানে দুষ্টুমি করছে, মা ওকে পাহারাদারি করছে। মা তো একদমই উঠতে পারছে না। মাকে গতকাল ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো ওষুধ খাওয়ার পরেও আজ সকাল থেকে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তো ডাক্তারবাবুকে বোন ফোন করলেন, তো উনি একটু ওআরএস এর জল বেশি করে খেতে বললেন, আর ওষুধগুলো খেতে বললেন। তো দেখা যাক, 2-1 দিন দেখি, না হলে আবার হয়তো নিয়ে যাবো আরেকদিন দেখাতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলের আলুগুলো আমি এখন কষিয়ে নিয়েছি। তো এখন জল দিয়ে দেব, জল দেওয়ার পর একটু ফুটে গেলে তারপর আমি মাছগুলোকে তুলে নেব। কেমন যেন একটা দেখাচ্ছে, পুরো তেলটা যেন কালো হয়ে গেছে, উপরে কালো হয়ে ঝোলটা ভাসছে।
আর এখন হচ্ছে সন্ধেবেলা। তারপর সারাদিন আর ব্লগ শুট করতে পারিনি, কারণ এতটাই ক্লান্ত লাগছিল রান্না করার পরে, তারপরে কাচাকুচি করার পরে দিয়ে চিনিকে যখন এসে স্নান করাচ্ছি তখন বেশ একটা দুর্বল দুর্বল লাগছিল। তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ব্লগ শুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যে 7:30 মতো বাজে। আমাদের এই সাইডে লোডশেডিং, মানে কারেন্ট ছিল না, আর বাইরে বৃষ্টি হচ্ছিল। তো ওইদিকে সবাই এসেছিল আমাদের বাড়িতে গল্প করার জন্য, যার জন্য আজকেও আমি লাইভও করতে পারিনি। আর এই সবার সাথে একটু গল্প গুজব করছিলাম, আর চিনি এদিকে দুষ্টুমি করছিল। এদিকে ছোট কাকু, মা, সুটুন পিসি সবাই এসেছিল গল্প করতে, আর চিনিও একটু দুষ্টুমি করছে সবারই সাথে। এখানে ক্যাকটাসটাকে নিয়ে এসেছে, তো ক্যাকটাসটায় চার্জ ছিল না, যার জন্য একটু চার্জ দিয়ে দিলাম। তো ওই ক্যাকটাসটা নিয়ে ও খেলা করছে। আর এখন ওই যে উইপস নিয়ে সব উইপস গুলো বের করবে, বললাম না শরীরটা ওর ভীষণ খারাপ, যার জন্য অনেকটা খিটখিট করছিল। সব উইপস গুলো বের করে নষ্ট করবে বলে একটু কান্না করছিল। তো ওকে যখন দিতে চাইছিল না, তো দেখছেন একটা একটা করে কেমন বের করছে। আর ওই উইপস গুলো নিয়ে নষ্ট করার ওর একটা বেশ প্রবণতা রয়েছে, মানে যদি প্যাকেট সমেত পেয়ে যায় না, একটা একটা করে সুন্দর করে বের করে মানে মুখ মুছবে, ফেলবে, নষ্ট করবে। তো সবাইকে এই যে বের করে করে একটা করে দিচ্ছে। তিথিমাসিকে দিয়ে দিল একটা। তো ওর কাছ থেকে ছাড়াতে চাইছিলাম উইফটা, কোনোভাবেই ছাড়ছিল না। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে উইফটা ছাড়িয়ে নিতে হবে, কি আর করা যাবে, বাচ্চা মানুষ, ওকে তো আর কাঁদিয়ে লাভ নেই। এই যে আমাকে দিতে চাইছে, আর কাউকে হাত দিতে দেবে না। কি হয় কে জানে, উইফগুলো পেলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ওই জন্য ও এরম ভাবে দুষ্টুমি করে। আর তারপর এই যে এখন হচ্ছে ঘড়িতে 9টা 9:30 মতো বেজে গেছে। কিছুতেই কয়েকদিন খেতেই চাইছে না। ওইদিকে ওর মাসিমণি ওকে ভাত নিয়ে এসে খাওয়াচ্ছে। মাসিমণির কাছে ভাত খেতে ওর, মানে খাবার খেতে বেশ ভালোবাসে, কারণ আমি তো আর বেশিক্ষণ বাড়িতে থাকি না, থাকলেও ওর মাসিমণি ওকে বেশি টাইম খাওয়ায়, আর ও ওর মাসিমণির কাছে খাবার খেতে ভালোবাসে। যাদের একটা করে ছোট বোন থাকে, তারা না বাচ্চা মানুষ করার কষ্টটা বোঝেই না। তাদের বোনেদের কাছেই বাচ্চাটা মানুষ হয়ে যায়। বোনেদের যখন হবে, ওরা তখন বুঝবে কি করে মানুষ করব। চিনি তো আমার ওর মাসিমণির কাছেই মানুষ হয়ে গেল। আমাকে তো সেইভাবে কোনো কিছু ঝামেলা পোয়াতেই হয় না। যতটা কষ্ট ওর মাসিমণি করে, ততটা কষ্ট হয়তো আমি করি না। খাওয়ানো, স্নান করানো, ছোট থেকে একদম একদিনের বাচ্চা থেকে ওর পায়খানা পরিষ্কার করে দেওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, আদর করা, সবটাই ওর মাসিমণি বেশিরভাগ করে। আমার থেকেও বেশি টাইম ওর মাসিমণি করে, আর দিদুনি করে। আর ও তো মামা বাড়িতেই মানুষ হচ্ছে ওর মাসিমণি দিদুনের কাছে, সেটা তো আপনারা সবাই দেখেছেন। ওর মাসিমণিরা দিদুন যখন বোম্বে যায়, তখন আমার পাড়ার লোক ওকে খুব ভালোবাসে। সবাই ওকে আদর করে, যত্ন করে খাইয়ে দেয়া, ঘুম পাড়িয়ে দেয়া, পায়খানা পরিষ্কার করে দেয়া, সবকিছুই করে। মানে এখানেও খুব আদরেই বড় হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটি ব্লগের সাথে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করতে